আজকে আপনাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে আপনারা অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিবেন, এই পরীক্ষা দিতে গেলে অবশ্যই আপনাকে এই অ্যাডমিট কার্ডটা সঠিকভাবে ডাউনলোড করতে হবে এবং এই অ্যাডমিট কার্ডটা নিয়েই কিন্তু আপনাকে পরীক্ষা হলে যে পরীক্ষা দিতে হবে। এবং অ্যাডমিট কার্ডটা কিন্তু পরবর্তীতে যখন আপনি চান্স পাবেন তখনই কিন্তু আপনার এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে। এজন্য খুলনা ইউনিভার্সিটি যেহেতু আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে, তো অ্যাডমিট কার্ডটা আপনাকে কীভাবে ডাউনলোড করতে হবে এটা নিয়ে মিলে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাকে মেনলি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যেতে হবে। অর্থাৎ আপনি খুলনা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা আছে সেই খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে প্রোফাইলে যদি লগ ইন করেন অথবা ডিরেক্ট এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলে চলে যাবে। সেখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে আপনার যে ইউজার নেমটা ছিল, আপনি অ্যাপ্লাই করার সময় যে ইউজার নেমটা আপনাকে দিয়েছিল সেই ইউজার নেমটা দিতে হবে। আর যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার মাধ্যমে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর অবশ্যই অ্যাডমিট কার্ডটা A4 পেজে অবশ্যই প্রিন্ট করে নেবেন এবং এই অ্যাডমিট কার্ডটা নিয়ে অবশ্যই আপনাকে কিন্তু যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনাকে এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এবং অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার কেন্দ্র কোথায় পড়বে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে। অর্থাৎ আপনি কোথায় পরীক্ষা দিবেন, অর্থাৎ কত নাম্বার রুমে, কোন ভবনে বা কোন প্রতিষ্ঠানে আপনার পরীক্ষা হবে সব কিছু কিন্তু আপনার এখানে দেওয়া থাকবে। অর্থাৎ এক্সাম সেন্টারটা উল্লেখ করে দেওয়া থাকবে, পাশাপাশি কয়টার সময় আপনার পরীক্ষা সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে। যদিও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অনেকেরই কিছু সমস্যা দেখা যাচ্ছে, যে অনেকে দেখা যাচ্ছে বাংলা ভার্সন দিছে বাট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর সেটা ইংলিশ ভার্সন শো করতেছে। তো এরকম ধরনের যে ত্রুটিগুলো আছে খুলনা ইউনিভার্সিটির যে আইসিডি সেল আছে সেই আইসিডি সেলে আমরা যোগাযোগ করছিলাম, সেখানে কথা হয়েছে তারা এই সমাধানটা করার জন্য কাজ করতেছে। আশা করা যায় যাদের প্রবলেম হয়তো বা 1-2 দিন পরে আবার যখন আপনি নতুন করে একবার চেক করে ডাউনলোড করবেন তখন আশা করি আপনাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে অলরেডি ডেটগুলো জানেন, তারপর একবার বলে দিচ্ছি। সি ইউনিটের পরীক্ষা 17 তারিখে, ডি ইউনিটের পরীক্ষাও 17 তারিখে সকালে এবং বিকালে অনুষ্ঠিত হচ্ছে। বি ইউনিটের পরীক্ষা 18 তারিখে সকালে আর এ ইউনিটের পরীক্ষা 18 তারিখ বিকালে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা আর্কিটেকচারে পরীক্ষা দেবেন তাদেরকে কিন্তু মিলে এ ইউনিটে পরীক্ষা দিতে হবে। এবং অনেকের একটা প্রশ্ন আছে, অনেকে আর্কিটেকচার বা ড্রয়িংয়ে অ্যাপ্লাই করে ফেলছেন বাট আপনি এখন সেখানে পরীক্ষা দিতে যাচ্ছেন না, পরীক্ষা না দিলে কোনো সমস্যা আছে কিনা। পরীক্ষা না দিলে কোনো সমস্যা নেই, আপনি যদি এই ইউনিটের সকালে অর্থাৎ 2:30 থেকে 4:30 পর্যন্ত যে পরীক্ষাটা হবে সেখানে যদি পরীক্ষা দেন এবং পরবর্তীতে যদি ড্রয়িংয়ে অ্যাটেন্ড নাও করেন তারপরেও কিন্তু আপনার এই ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে চান্স হয়ে যাবে। আর যদি আপনি ড্রয়িং নিয়ে পড়তে চান বা আর্কিটেকচার নিয়ে পড়তে চান আপনাকে আর্কিটেকচার পরীক্ষাটা কিন্তু দিতে হবে। আর আপনাদের রেজাল্ট কবে দিবে, রেজাল্টের ডেটটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। আপনারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরেই আপনাকে মেনলি 30 তারিখে অর্থাৎ এপ্রিলের 30 তারিখে মেনলি আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। অর্থাৎ কে এই খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছেন সেটা কিন্তু আপনি জানতে পারবেন। এবং আপনাদের ক্লাস শুরু হবে 1/7/2025 কিন্তু আপনাদের ওরিয়েন্টেশন এবং রেজিস্ট্রেশন শুরু হবে এবং তারপরে আপনি খুলনা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হয়ে আপনি খুলনা ইউনিভার্সিটির ক্যারিয়ারটা কিন্তু আপনি খুলনা ইউনিভার্সিটিতে পড়াশোনাটা করতে পারবেন। এবং খুলনা ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি। যেহেতু আমি নিজেই খুলনা ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা শেষ করছি, আমার গ্রাজুয়েশন শেষ করছি, তো আমি আপনাদের এতটুকুই বলতে পারি, আপনি যদি পড়াশোনার জন্য ভালো একটা ক্যাম্পাস খুঁজেন, রাজনীতি মুক্ত যদি একটা ক্যাম্পাস চান, আপনার জন্য খুলনা ইউনিভার্সিটি পারফেক্ট একটা জায়গা হবে। তো আশা করি আপনারা সকলেই ভালো করে পরীক্ষা দিবেন, ভালো একটা পরীক্ষায় আপনাকে কিন্তু এই খুলনা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী করে দিবে। তো যারা খুলনা ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন। শেষ মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, অন্তত যারা খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান তারা শেষ মুহূর্তে অবশ্যই আপনি খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা মাস্ট সলভ করে যাবেন। প্রিভিয়াস ইয়ারে যখন খুলনা ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছে আসার আগে, যদিও এবছর গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে, সো গুচ্ছের আসার আগে কিন্তু খুলনা ইউনিভার্সিটি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিত। সেই খুলনা ইউনিভার্সিটি আলাদাভাবে যখন ভর্তি পরীক্ষা নিত তার যে কোশ্চেন ব্যাংকটা আছে বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনে, সেই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই এখন একটু সলভ করবেন। কারণ কোশ্চেন ব্যাংকটা সলভ করলে কোশ্চেনের প্যাটার্নগুলো সম্পর্কে ভালো একটা ধারণা হবে। আর যখন কোশ্চেনগুলো সলভ করবেন তখন শর্টকাট টেকনিক এবং হাতে ক্যালকুলেশনগুলো শিখবেন। যদিও আপনি খুলনা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, সো হাতে ক্যালকুলেটরের প্রয়োজন নাই আপনাকে। এখানে যেহেতু খুলনা ইউনিভার্সিটি এ ইউনিটে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারতেছেন, বি ইউনিটে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারতেছেন, যে কোনো মডেলের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ক্যালকুলেটরের যে ইউজগুলো আছে এই ইউজগুলো কিন্তু অবশ্যই
ভালো করে শিখবেন। পরীক্ষা মিললে আপনাদের 100 নম্বরে অনুষ্ঠিত হচ্ছে, তার ভিতরে হলো এমসিকিউ হলো 60 মার্কে এমসিকিউ আর লিখিত হলো 40। তো আশা করি পরীক্ষা ভালো করে দিলে আপনি চান্স পাবেন। এখানে এ ইউনিটের মান বন্টন, বি ইউনিটের মান বন্টন, সি ইউনিটের মান বন্টন এবং ডি ইউনিটের মান বন্টন কিন্তু দেওয়া আছে। সো মান বন্টনটা শেষ মুহূর্তে একটু দেখে নেবেন। তো যেহেতু খুলনা ইউনিভার্সিটি পরপরই মেনলি গুচ্ছের পরীক্ষা আছে, অনেকেরই আশার এবং শেষ ভরসা হিসেবে গুচ্ছকে টার্গেট নিচ্ছেন। তো যারা গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নিচ্ছেন বা গুচ্ছতে একটা সিটকে কনফার্ম করতে চান, তারা অবশ্যই আমাদের ভার্সিটিকা গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হয়ে যান। এই কোর্সে ভর্তি হলে ভর্তি হওয়ার সাথে সাথেই আপনাকে আমরা 50টা ক্লাসের এক্সেস দিয়ে দেবো এবং এই 50টা ক্লাস আপনি ঘরে বসেই অনলাইনে করার মাধ্যমে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং এই 50টা ক্লাস আপনি 10 থেকে 15 দিনের ভিতরে করে ফেলতে পারবেন। এই 10 থেকে 15 দিনে যদি আপনি সময় দিতে পারেন, আপনার যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো ফিল আপ হবে। আপনাকে যে শর্টকাট টেকনিকগুলো আছে বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক সলভ সব কিছু আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে। যদিও কোর্স ফি 2000 টাকা, তবে এখন আমরা ডিসকাউন্ট রাখছি 500 টাকা। এখন ভর্তি হলে আপনি 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হচ্ছে। তো এই হলো খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে হবে সেটা আপনাদের জানাই দিলাম। অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন, সেটা প্রিন্ট করে রাখবেন, নির্দিষ্ট সময়ে ভালো করে পরীক্ষা দিবেন। আশা করি আপনার পরিশ্রম, আপনার ভালো একটা প্রিপারেশন আপনাকে ভালো একটা জায়গায় চান্স পাই দিবে, আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।